এটাই করছেন, এটা কি আপনাদের বংশীয় রেওয়াজ? আমরা আগে মাছটা ধরতাম, এখন মাছটা ধরা বন্ধ, বাবর নেই, মাছটা ধরি নেই। আচ্ছা আচ্ছা, তাইলে আপনার ছেলে মেয়ে কয়জন? এই মেয়ে 4 জন। ওনারা কি সব আলাদা একসাথে আছে? একসাথেই আছে, বিয়েটা হয়ে গিয়েছে প্রায়। আচ্ছা আচ্ছা, তাইলে আপনার মানে আয়ের উৎস এই পারাপারেই। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ শুনছিলেন মনোরঞ্জন কাকার গল্প। উনি এই জয়দিয়া কেষ্টপুর, এই যে 2 গ্রামের মাঝখানে যে আপনার বাওর, এই বাওরে উনি পারাপার করেন, লোক পারাপার করেন। এই লোক পারাপার করতে যে ওনার যতটুকু আয় হয় তাই দিয়েই কোনো রকমে চলে ওনার সংসার। বারোটা নিয়ে নিয়েছে। তো আজই এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সমাজ টিভির সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। মন মাঝি তোর বৈঠানি রে, আমি আর বাইতে পারলাম না। অন্তিম বয়সে এসে মনোরঞ্জন কাকা, জয়দিয়ার মাঝি মনোরঞ্জন কাকা যেন এই গানটাই গাইলেন, মন মাঝি তোর বৈঠানি রে, আমি আর বাইতে পারলাম না। সারা জীবন পাইলাম, হাটের নাগাল পাইলাম না। প্রিয় দর্শক, আজকে আমরা মনোরঞ্জন কাকার গল্প শুনলাম। দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, সবার প্রতি রইল আন্তরিক ভালোবাসা। প্রিয় গাইস, আমি আছি এই মুহূর্তে জয়দিয়ার বাওর, জয়দিয়ার এবং লক্ষ্মীকুণ্ডুর গ্রামের মাঝামাঝি। আমার সাথে চুয়াডাঙ্গা পরিবারের আরিফ ভাই আছেন। চুয়াডাঙ্গা পরিবারের আরিফ ভাইকে চিনে না কয়েকটা ডিস্ট্রিক্ট মিলে এবং সারা বাংলাদেশের লোক প্রায় সবাই চিনে। খুব বড় মনের একটা মানুষ। ওনার সাথে ঘুরতে সারাটা দিন আমার অনেক ভালো লাগছে। আমরা জয়দিয়ার থেকে নৌকায় চড়ে একতারপুরের দিকে যাচ্ছি। এই যাওয়ার যেই সময়টুকু আমরা অনেক আনন্দ করছি। প্রিয় দর্শক, আমরা এর মাঝে মাঝি মনোরঞ্জন কাকার অনেক জীবন কাহিনীর গল্প শুনলাম। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন, কমেন্ট বক্সে আপনার মতামতটা জানিয়ে যাবেন। আজ এই পর্যন্ত, সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আল্লাহ হাফেজ। এখানে আসলে আপনাকে পাওয়া যাবে। মনোরঞ্জন এভাবে কৃষ্ণপুরের লোককে জয়দিয়ায় নিয়ে আসে। আচ্ছা, আপনারা এদিকটা মূলত বছরই যাওয়া আসা করেন? আপনারা তো চুয়াডাঙ্গার মানুষ, চুয়াডাঙ্গায় আপনাদের যাতায়াত কম না? আচ্ছা আরিফ ভাই, আমার মনে হয় পাশে কোনো একটা কেউ যদি কোনো উদ্যোক্তা যদি একটা পার্ক সিস্টেম করে যদি স্পিড বোট টোট এখানে দেয়, সেক্ষেত্রে ব্যাপক একটা লাগে। হ্যাঁ, তো পরিবেশটা কিন্তু সেই